नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपि बासंती पोलाओ। चलुन देखे नेওয়া যাক। पोलाओ बानानोर जन्य एखाने आमी एकटी बाटीते 2 बाटी चाल निये निलाम। আমি গোবিন্দভোগের চাল নিয়েছি, গোবিন্দভোগ চালেরই পোলাওটা বেশি ভালো হয়। এবারে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে চালটাকে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গিয়েছে, এবার এটাকে মেখে নেব। দুটো তেজপাতা দিলাম, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, 1 ইঞ্চি মতো আদা বাটা, গোটা গরম মশলা, 1 চামচ ঘি, চালটাকে খুব ভালো করে মেখে নেব। চালটা মেখে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ 2 টেবিল চামচ মতো ঘি দিলাম। চালটা অনেকটাই জল টেনে গিয়েছে। এবারে আমি চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চালটাকে একটু ভেজে নেব। পোলাও চাল একটু ভালো করে ঝরঝরে করে ভেজে নিলে পোলাওটা আর লাগবে না। দেখুন বন্ধুরা, এই অবস্থায় এবারে আমি দিয়ে দেব জল। আমি এখানে 2 বাটি জল চাল ব্যবহার করেছি, তাই আমি 4 বাটি জল দেব। এবারে আমি একটি ঢাকা দিয়ে দিলাম। এবার ফুটছে, আমি একবার নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। জলটা অনেকটা কমে গিয়েছে, আরও একটু আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। জল একদম টেনে গিয়েছে। এবারে আমি এই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, কিছুটা কাজু, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এবার ভালো করে নাড়িয়ে কাজু আর চিনি মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কম আঁচে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম নামানোর আগে কিছুটা ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিচে কিন্তু একদম একটু লাগেনি। ঘিটা দিয়ে দিলে পরে আরও পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা করে আমি আপনাদের উঠিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমার এই পোলাওর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখাবো।